নমস্কার বন্ধুরা, কিচেন অপশনটাই চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের রেসিপি চাপিলা মাছের ঝাল। আমরা তো এখানে এই মাছটাকে চাপিলা মাছ বলে থাকি। এই মাছের কি অন্য কোনো নাম আছে? যদি জানা থাকে তাহলে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। আমি এখানে মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবং পরিমাণ মতো হলুদ। মাছগুলোকে নুন হলুদ দিয়ে ভালো করে মেখে রাখবো 10 থেকে 15 মিনিটের জন্য। আমি এখানে আপনাদের 15 মিনিট পর দেখাচ্ছি। কড়াইতে বেশ খানিকটা তেল বসিয়ে দিয়েছি। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে মাছগুলোকে ভাজার জন্য দিয়ে দিলাম। এইভাবে মাছগুলোকে 2 থেকে 3 মিনিট রেখে দিতে হবে। এক পিঠ ভাজা হলে তবে উল্টাতে হবে। চলুন ততক্ষণে একটা মশলা তৈরি করে নিই। একটা মিক্সির ছোট জার নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ মতো সর্ষে। সর্ষেটাকে শুকনো অবস্থায় আগে গুঁড়ো করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো লবণ, 1/2 চামচ হলুদ গুঁড়ো, সামান্য একটু চিনি, 3টে কাঁচা লঙ্কা। তবে ঝালটা কম বেশি করে আপনারা আপনাদের মতো করে ব্যবহার করবেন। এখন জল দিয়ে পেস্ট করে নিয়েছি। এইভাবে সর্ষেটা পেস্ট করলে কিন্তু তিতো হওয়ার আর কোনো ভয় থাকে না। এখন জল মিশিয়ে ছেঁকে নেব। এইদিকে মাছগুলো কিন্তু এক পিঠ ভাজা হয়ে গেছে, অপর পিঠও উল্টে দিলাম। 2 পিঠ যখন এরকম লাল হয়ে আসবে তখন মাছগুলোকে অন্য পাত্রে তুলে নেব। এখন তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর মাঝারি সাইজের 2টো পেঁয়াজ কুচি রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচিটাকেও দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবং পরিমাণ মতো হলুদ। তবে লবণটা এখানে একটু কম ব্যবহার করতে হবে, যেহেতু সর্ষে যখন বাটা করেছিলাম তার মধ্যেও লবণ দিয়েছি, আবার মাছ ভাজার সময়ও কিন্তু লবণ ব্যবহার করেছি। এর মধ্যে দিয়ে দিলাম 1 মুঠো টমেটোটা আর পেঁয়াজটা বেশ ভালো করে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না পেঁয়াজ আর টমেটোটা এরকম গলে না আসে। ওই ধরুন 3-4 মিনিট ধরে নাড়াচাড়া করে নিয়েছিলাম। তখন এরকম পর্যায়ে চলে আসবে যে সর্ষেটা বেটে রেখেছিলাম তার মধ্যে জল দিয়ে সর্ষেটাকে ছেঁকে নিয়েছি, আর দিয়েছি 1 চামচ মতো কাঁচা সর্ষের তেল। সেই সর্ষের জলটাকে দিয়ে দিলাম। যখন এরকম ফুটে উঠবে দিয়ে দেব কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এখন ভেজে রাখা মাছগুলোকে ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। ঝোলের সাথে মাছগুলোকে একটু মিশিয়ে দিচ্ছি যাতে মাছগুলো বেশ ভালো মতো নরম হয়ে যায় আর ঝোলটাও ভালো মতো ঢোকে। এখন 5 মিনিট মতো ফুটিয়ে নেব। আমি আপনাদের এখানে 5 মিনিট পর দেখাচ্ছি। দেখুন, যখন এরকম মাছটা একটা মাখো মাখো শুকনো ভাব চলে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা ধনেপাতা কুচি। ধনেপাতাটাকে বেশ ভালো করে মিশিয়ে নিয়ে এখন মাছটাকে কড়াই থেকে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের সর্ষে বাটা দিয়ে চাপিলা মাছের ঝাল। এই মাছটা খেতে কিন্তু বেশ ভালোই লাগে। একবার হলেও বাড়িতে তৈরি করে দেখতে পারেন। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে।